এভরিবডি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে আপনার নতুন আলু দিয়ে দেশি মুরগি দিয়ে ঝোল রেসিপি। তো আসলে প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে আমি একে একে মশলাগুলো দিব। আর বিশেষ করে আমার দেশি মুরগাটা একটু বেশি ভালো লাগে। তো আমার শাশুড়ি মাকে বলছিলাম যে আম্মা দেখেন কোথাও দেশি মুরগা, ঘরের মুরগা পাওয়া যায় কি না। তো আম্মা আবার ভাদুঘর থেকে আমাদের গ্রামের বাড়ি থেকে দেশির মুরগাটা আপনার অনেক কষ্ট করে বের করে আনছে, কারণ আমি বলছি সেজন্য আর কি। তো আম্মা নিয়ে আসছে বাসায়। আম্মা বলতেছে এখন তরতাজা রান্না করলে খেলে হয়তো মজা লাগবে। সেজন্য আমি ভাবলাম যে আম্মা যেহেতু নিয়ে আসছে তরতাজাই রান্না করি। তো প্রথমে কেটে নিলাম, কেটে নিয়ে তারপরে আমি এটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে আর বিশেষ করে আমরা বাজার থেকে যে দেশি মুরগাগুলো আনি, ওই দেশি মুরগাগুলো আসলে খেতে তেমন মজা লাগে না। কারণ এরা দেশি মুরগা বলে দেই, কিন্তু আসলে এরা দেশিটা দেয় না আমাদেরকে। আর বিশেষ করে আমরা দাম দিয়ে আনি ঠিকই, কিন্তু আসলে আমার হাজব্যান্ড মনে হয় দেশি মুরগাটা চিনে না। আর যতবারই আনা হয়েছে ততবারই এরকমই হয়েছে। তো আমি আম্মাকে দিয়ে গ্রাম থেকে আনানো হয়েছে আর কি দেশি মুরগাটা। তো আম্মা বলতেছে যে রান্না করো, আমি খেয়ে যাব। তারপর আম্মা তো এমনিতে মাংস খাই না, তো আম্মা ঠ্যাং আর আপনার ডেনা এগুলোই খাই, আর পুস্তি এগুলো খাই আর কি। তো আমি ভাবলাম যে আম্মা যেহেতু আনছে আম্মাকে রান্না করে খাইয়ে দেব। তো আম্মা একটু বসলো, এর ফাঁকি দিয়ে আমি একটু রান্না করে নিলাম আর কি। তো বিশেষ করে শাশুড়ির যে আদরটুকু, এই আদরটুকু কিন্তু সবার ভাগ্যে জোটে না। তো আমার শাশুড়ি আসলেই অনেক ভালো মনের মানুষ। উনি হয়তো রেগে গিয়ে অনেক কিছু বলে আর কি। আর রাগ না থাকলে ওনার নিজের হাতের যে টাকা থাকে, খরচের টাকা, ওই খরচের টাকা দিয়ে আমাদেরকে অনেক কিছু কিনে দেয়। বাট সবার কাছে আমি আমার শাশুড়িকে কেমন মনে করে জানি না। সবার কথা আমি বলি না, আমার কথা আমি বলি যে আমার বিশেষ করে আম্মাকে অনেক ভালো লাগে। তো আমার মেয়ে হিসাবে মানে আমার বাবার বাড়িও যে গ্রামে, আমার শ্বশুর বাড়িও সেই গ্রামে। তো বিশেষ করে আম্মাকে আমি মেয়ে হিসেবে মাকে অনেক সময় অনেক কিছুই বলি। আবার আম্মাকে মানে আম্মা যখন রাগ করে তখন আবার আমি ফোন দিই, আম্মাকে বাসায় আনাই বা এসেই বলি বা আমি যাই এরকম আর কি। তো আম্মা আসলে আমার তো মেয়ে নাই, 4টা ছেলে। তো ছেলেরা তো আর মার কদর তেমন বুঝে না। আমরা 5 বোন, তো আমরাও তো বোন আছি মার ছেলেও আছে। তো মা তো ছেলে মেয়ে দুটারই আদর পায়। কিন্তু আমার শাশুড়ির ভাগ্যটা একটু খারাপ, কারণ উনি মেয়ের আদরটা পায় না। তো আমি চেষ্টা করি আর কি মেয়ের আদরটা দেওয়ার জন্য। আম্মা যদি আমাদের বাসায় আসে তখন আমি চেষ্টা করি যে আম্মাকে আম্মু যেটা খেতে ভালো লাগবে ওইটাই বলেন, আমি রান্না করে দিই। তো বিশেষ করে আম্মা শুটকির ভর্তা বা কোনো ভর্তা, বা আপনি মনে করেন লাউয়ের ডুগা বা মিষ্টি কুমড়ার ডুগা, এগুলা মা একটু পছন্দ করে আর কি। সেজন্য চেষ্টা করি যে মাকে একটু ভিন্নভাবে খাওয়ানোর জন্য। তো আসলে আম্মা আমাদের বাসায় আসলে বা আমাদের সাথে খেলে একটু ভালো, মানে অল্প কিছু ভাত খেতে পারে আর কি। আর বাসায় তো একা থাকে, বাবু ভাই বেরিয়ে আসে। তো বাবু ভাই বেরিয়ে আসলে তো মা একা হয়ে যায়, তখন আর রান্না করা হয় ঠিকই, কিন্তু আম্মা একা করে আর খেতে ভালো লাগে না। আসলেই একা কোনো জিনিসই ভালো লাগে না। আর বাবু ভাই যখন বাসায় থাকে হয়তো বাবু ভাই একটু জোর করে খাওয়ায়। আর বাবু ভাই তো আম্মার চোখের মণি, আমি আরও আগেও আপনাদেরকে বলছি। আসলে বাবু ভাই আছে বিদায় আম্মা আছে। আম্মা আর বাবু ভাই একে আরেকজনের পরিপূরক, কারণ আম্মাকে ছাড়া বাবু ভাই চলতে পারে না, আর বাবু ভাইকে ছাড়া আম্মা চলতে পারে না। তো বাবু ভাই আম্মাকে অনেক যত্ন করে। তো আমার কাছে অনেক ভালো লাগে যে একটা ছেলে হয়ে ওনার মাকে উনি এত যত্ন করে। আসলে ওনার জান্নাত আমার মনে হয় অতি নিকটে। কারণ মাকে যে যত্ন করতে জানে বা মার কথা যে শুনতে জানে, সেই মানে আল্লাহর কাছে অনেক ভালো আর কি। তো 2 কাঁধে তো 2 ফেরেশতা আছে। তো ফেরেশতারা তো লিখতেছে যে কে কতটুকু করতেছে, কার গুনার পাল্লা কতটুকু হবে, সব কিছুই তো ফেরেশতারা দেখছে আর লিখছে। তো আসলে আমার মনটা একটু অন্যরকম। আমিও আমার শাশুড়ির মতো রেগে গিয়ে অনেক কিছু বলে ফেলি, কিন্তু রাগ যখন কমে যায় তখন আর কিছু মনে থাকে না।
তো আমি আর আম্মা সেম বলে কথা আর কি। তো আম্মা যখন রাগ করে তখন আমি তেমন কিছু বলি না। তো আপনার ভাইয়া প্রায় আমাকে বলে, আম্মা বললে সমস্যা কি, আম্মা কতক্ষণ বলে তো অফই হয়ে যাবে। আসলে কথাটা ঠিক, আম্মাই আগে চলে যায় নাকি আমি চলে যাই এটার কোনো শিওর নাই। তো বিশেষ করে আমার শাশুড়ি মা আমাদেরকে অনেক আদর করে, সচরাচর এরকম আদর দেখি না। আর আম্মাও মেয়ে ছিল বাবার বাড়িতে, আদরের মেয়ে। তো আম্মাও বাবার বাড়িতে অনেক আদর পাইতো। তো আমার শ্বশুরও আমার শাশুড়িকে অনেক যত্ন করতো বা আদর করতো। বিশেষ করে আমি আমার হাজব্যান্ড বা দেবরের কাছ থেকে যেটুকু শুনি আর কি, আর আম্মার কাছ থেকে যেটুকু শুনি। তো আসলে একটা মেয়ের ভাগ্যটাই কিন্তু এরকম। আর বিশেষ করে আম্মা একটু অন্যরকম মানুষ, কারণ আম্মাকে আমি অনেক পছন্দ করি। কারণ আম্মার রাগ আর আমার রাগ সব সেম মিলে। দেখা গেল আম্মা যেমন টাকা পয়সা খরচ করতে জানে, আমিও তেমন টাকা পয়সা খরচ করতে জানি। যদি টাকা পয়সা হাতাই না মরতে পারি বা টাকা পয়সা বালিশের নিচে জমাই যদি রাখি, আর যদি জীবনে কোনো কিছু উপভোগ নাই করতে পারি, তাহলে কিসের জীবন। তো আমার শাশুড়ি সেম অবস্থা। তো আমার শাশুড়িও টাকা পয়সা অনেক খরচ করে, কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে আমরা কি শিখবো, আমি যতটুকু শিখতে পারছি। তো মা তো এখন বয়স হয়েছে, মা প্রায়ই বলে যে জমিয়ে রাখো, কাজে আসবে। আর আমরা তো এখন উঠতি বয়স, বুঝতেই পারতেছেন, আমরা তো আর এখন জমানোর সময় না, আমরা এখন খরচ করার সময়। এই হচ্ছে আমার রেসিপির ফাইনাল লুক। দেখেন কেমন হয়েছে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবারও বলতেছি, টেক কেয়ার, বাই বাই।